আসসালামু আলাইকুম। আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো, মুরগির বিরিয়ানি। তো রান্না করছে আমার হাজব্যান্ড। মুরগি পিস করছে, ছোট ছোট টুকরো করছে। এই হলো মুরগি, একটা মুরগি পুরো নিয়েছে। বিরিয়ানির জন্য ছোট ছোট টুকরো করছে। মুরগির বিরিয়ানি রান্না করলে পিসগুলো ছোট ছোট করলে এর ভিতরে মশলাগুলো যায়, খেতেও টেস্ট লাগে, তাই ছোট ছোট পিস করছে। ঠিক এরকম হবে পিসগুলো। তারপর হালকা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছে মুরগিগুলা ভাজার জন্য। এখন এগুলো মেখে নিয়েছে। এখানে বাটা কিছু মশলা আর এখানে পেঁয়াজ কুচি, এগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি করেও নিয়েছে। আর এখানে পেঁয়াজ বেটে নিয়েছে, মশলা বেটে নিয়েছে, আদা রসুন নিয়েছে। সবগুলোই লাগবে। এগুলো হলো মুরগি মাখানো, মুরগির মাংস। এখন আমরা চলে গেলাম লার্কির চুলায় রান্না করার জন্য। তো চুলাতে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আগুন ধরানোর চেষ্টা করতেছি। যাই হোক, আগুন ধরিয়ে দিয়েছে। এখন আমরা মাংস ভাজবো। আগুন পুরোপুরি ধরে গেছে। এখন অর্ধেকটা মুরগি দিয়ে দিব ভাজার জন্য। মুরগি দিয়ে দিল, এটা হালকা ভাজি দিবে মুরগিটা। লার্কির চুলার রান্না একটু মজা বেশি হয় গ্যাসের চুলার থেকে। আগের দিনের মানুষ তো সব লার্কির চুলায় রান্না করতো, এখন ঘরে ঘরে গ্যাস আছে। তো আন্টির বাসায় লার্কির চুলায় রান্না করছিলাম আমরা। মাংস প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন মাংসগুলো তুলে নিব। মাংস অল্প ভাজি করেছে, অল্প ভাজা দিয়েছে আর কি। বেশি ভাজা দিলে মাংসের টেস্ট চলে যাবে। মাংসগুলো তুলে নিচ্ছে। যে তেলটা থাকবে সেটার মধ্যে বাকি কাজগুলো করবে। এখন এর মধ্যে বাটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে। এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবে। এখানে আদা রসুন দিবে, মশলা দিবে, যতটুকু প্রয়োজন ততটুকু দিবে। আদা অর্ধেকটা দিয়েছে, আদা পুরোটা দেয়নি। মশলা রসুন সব দিয়ে দিয়েছে, আদা একটু কম দিয়েছে। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে কষানো হবে। এটা আস্তে আস্তে কষবে। সবাই একটু গল্প করছিল আর রান্না করছিল আমার হাজব্যান্ড। আশেপাশেই ছিল আমার আন্টি, ভাইয়েরা, বোনেরা, তো সবাই কথা বলছিল। মশলা প্রায় কষে গেছে। এখন এখানে রাঁধুনি মশলা নিয়ে নিয়েছে, অর্ধেকটা নিবে, অর্ধেকের একটু বেশি নিবে। অর্ধেকের বেশি নেওয়া হলে এটা রেখে দেবে, পুরো মশলাটা দেয়নি।
মশলাটা এখন রেখে দেবে। যতটুকু নেওয়ার প্রয়োজন ছিল ততটুকু নিয়ে নিয়েছে। এখন এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করবে। গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা একটু বেড়ে যায় বিরিয়ানির। যেহেতু টক দই ছিল না, কিছু ছিল না, শুধু ঘরে যা ছিল তা দিয়েই রান্না করা হচ্ছিল, তাই গুঁড়ো দুধের প্যাকেট ছিল। তো মশলাটা আর গুঁড়ো দুধটা মিক্স করছিল, রাঁধুনি মশলার গুঁড়োটা আর দুধটা মিক্স করছিল। মশলাটা যাতে লেগে না যায় ওই দিকেও খেয়াল রাখতে হবে। কষানো মশলাটা একটু ভালো করে নাড়ছিল। তারপর দিয়ে দিল সেই মশলাগুলা। এখন আর একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছিল। চুলার আঁচটাও বাড়ানো হচ্ছিল লাড়কি দিয়ে। তো এখন মাংসগুলো দিয়ে দিলাম, সেই কষানো মশলার সাথে মাংসগুলো দিয়ে দিলাম, তেজপাতা অ্যাড করলাম। তো আস্তে আস্তে নাড়াচাড়া হচ্ছিল। এই যে বিরিয়ানির জন্য কষানো হচ্ছিল মাংস। এখন ওটা নামিয়ে নিয়েছে। এখন আলাদা একটা পাতিলে তেল দিয়েছে। এর মধ্যে আলাদা করে পেঁয়াজ দিবে, পেঁয়াজ কুচি দিবে। এর মধ্যে আলাদা করে চালটা ভেজে তারপর দিয়ে দিবে বিরিয়ানি সেই মাংসগুলি কষানো। এখন তেল দিয়ে দিচ্ছে, তো পেঁয়াজ দিয়ে দিল। লার্কির চুলায় রান্না হচ্ছিল। আসলে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল ওই দিন। তো চাউল ধুয়ে এখানে নিয়ে নিয়েছে। পেঁয়াজটা একটু বাদামি কালার হলেই চাউলটা দিয়ে দিবে। তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো বিরিয়ানির টেস্ট কীরকম হয়। পেস্টটা নাড়াচাড়া দিতে হবে, নয়তো বা পেস্টটা পুড়ে যাবে। নাড়ার মধ্যেই রাখতে হবে। আমার ভাইও লাড়ছিল। তো নাড়াচাড়া শেষ, এখন চালগুলো দিয়ে দিচ্ছে। চালগুলো দিয়ে দিচ্ছে। এখানে 1 কেজির মতো চাল নিয়েছে, পোলাও চাল। তো চালগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজা শেষ হলে ওই কষানো মাংসগুলো অ্যাড করবে। এখানে এটা ভালো করে ভাজতে হবে। কিছু আলু দিয়ে দিল সাথে, আলু কাঁচামরিচ।
আলু আপনারা মাংসের সাথেও দিতে পারেন, কিন্তু এখানে দিয়ে দিয়েছে চালের সাথে। প্রথমে দিতে মনে নেই, তাই এগুলোকে ছোটো ছোটো টুকরা করেছে, অনেক বড় টুকরা করেনি যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তারপর আলুগুলো দিয়েছে চাউলের সাথে। এখন এটা ভালো করে একটু ভেজে নেবে। আর হাজব্যান্ড ভালো করে নাড়ছিল। এই তো আন্টি মাংসগুলো ঢেলে দিল চাউলের সাথে। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া দিচ্ছিল, এটা মিক্স করছিল। তো আন্টি কড়াই পানিগুলো ধুয়ে দিল, মাংসের কড়াইটা ধুয়ে দিল। যতটুকু পানি দেওয়ার ছিল অতটুকু পানি দিয়ে দিয়েছে। এই তো দেখতেই পাচ্ছ তোমরা, একটু নেড়ে দিল যাতে নিচে দিয়ে লেগে না যায়। হিটটা অনেক হাই ছিল চুলোর। এই তো এখন চুলোটা একবারে বন্ধ করে দিল যাতে ভাবে ভাবে হয়ে যাবে। এখন একটু আন্টি নেড়ে চেড়ে দিচ্ছিল, নেড়ে ঢাকনা দিয়ে দিবে, তারপর এটা ভাপে হয়ে যাবে বিরিয়ানি, মুরগির বিরিয়ানি। এই তো ঢেকে দিল। দেখতেই পাচ্ছ বিরিয়ানি প্রায় হয়ে গিয়েছে। তো এখন ঘরে নিয়ে যাবে। এটা এখন খাওয়ার জন্য রেডি। একটু নেড়ে উল্টিয়ে পাল্টে দিচ্ছিল, নিচেরগুলো উপরে উঠিয়ে দিল, উপরেগুলো নিচে দিয়ে দিল। আবারও দেখাচ্ছি, এই যে দেখো কীরকম হয়েছে, দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কীরকম, দেখতেই ভালো লাগছে। খেতে তো এটা আরও অনেক টেস্ট হয়েছে। তো আন্টি ঘরে নিয়ে আসলো, তারপর এটা বেড়ে নিচ্ছিল একটা বলে সবাই খাওয়ার জন্য। শীতের মধ্যে গরম গরম বিরিয়ানি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। তোমাদের সাপোর্ট পেলে হয়তো আমি আরও অনেক দূর এগিয়ে যাব। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।